আপনাদেরকে আপনাদের কদমকে আরো মজবুত করতে হবে, হিম্মতকে বাড়াতে হবে, স্বপ্নকে বড় করতে হবে। দূরদৃষ্টি লাগবে, দূরভিশন লাগবে। শুধু মাথা নিচু করে নিজের পা পর্যন্ত দেখলে হবে না, যত দূর চোখ যায় সেটাকে আলোকিত করার স্বপ্ন দেখতে হবে। চোখের আড়ালেও কি আছে, কোনো অন্ধকার আছে কিনা, সেই অন্ধকার আগেই দূর করে ফেলতে হবে আলো দিয়ে। সেই ধরনের আলোর মশাল নিয়ে আলোর বিপ্লব বাংলাদেশে গড়িয়ে দিতে হবে। যদি সেই দূরদর্শী হতে পারেন, সেই ধরনের বিপ্লবী যদি হতে পারেন, ইসলাম মানুষকে যে বিপ্লবের দীক্ষা দেয়, যে শিক্ষা দেয়, যে মুজাহিদ হওয়ার যে শিক্ষা দেয়, সত্যিকার দিনের মুজাহিদ যদি হতে পারেন, সত্যিকার ইমানদার যদি হতে পারেন, সত্যিকার অর্থেই যদি একজন ইসলামী আন্দোলনের ত্যাগী কর্মী হতে পারেন, আমি আল্লাহর উপর আস্থা রেখে দৃঢ়তার সহিত বলতে পারি, এই বাংলাদেশে 54 বছরে যারা নানা হাঙ্কি বাঙ্কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল, জামাতকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, 54 বছরের মাথায় 14 গোষ্ঠী সহ আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়েছে। আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের মানুষ কে শত্রু আর কে বন্ধু চিনতে পেরেছে। আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের মানুষ কারা দুর্নীতিবাজ আর কারা সৎ চিনতে পেরেছে, কারা চাঁদাবাজ, কারা টেন্ডারবাজ, কারা খুনি, কারা স্বৈরাচারের দোষর, কারা ফ্যাসিস্টদের দোষর, কারা ফ্যাসিস্টদের ভাষায় এখনো কথা বলে, এটা মানুষ চিনে ফেলেছে।